আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং সম্পর্কে জেনেছি, ফেসবুক পেইড মার্কেটিং সম্পর্কে জেনেছি। তারপরেও আরেকটু বলে দিই, যেহেতু জায়েদ এসেছে। আহ, ফেসবুক ফ্রি মার্কেটিংটা হচ্ছে ফ্রিতে, ফেসবুকে ফ্রি ওয়েতে যেই মার্কেটিংগুলো করা যায়, যেমন হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং, তারপরে ফেসবুক প্রোফাইলে যে মার্কেটিংগুলো করা যায় পোস্ট করে, পোস্টের মাধ্যমে। তারপরে ফেসবুক মার্কেট প্লেস, হ্যাঁ, ফেসবুক পেজ, এইগুলোতে যে পোস্ট করে যে ফ্রিতে মার্কেটিং করি, এটা মূলত ফ্রি মার্কেটিং। আর ফেসবুক পেইড মার্কেটিং হচ্ছে আহ, মানে টাকা খরচ করে অথবা ডলার খরচ করে আমরা যে ফেসবুকে বিজ্ঞাপনগুলো দিই, সেটাই মূলত পেইড মার্কেটিং। আচ্ছা, ফেসবুক পেইড মার্কেটিং এর ভিতরে কোনগুলো আছে, যেমন ফেসবুক বুস্টিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এগুলা। এখন আমরা গত ক্লাসে কিছু জিনিস শিখেছিলাম, মানে বেসিক ফেসবুক মার্কেটিং এর ভিতরে যেগুলো শিখবো, মানে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করা, লোগো, কভার ফটো ডিজাইন থেকে শুরু করে যেগুলো সেট আপ করার প্রয়োজন সেগুলো করেছি, এটা কমপ্লিট করেছি। তারপরে হচ্ছে রাইট ওয়েতে কিভাবে পোস্ট করা যায় এটা একটু দেখেছি, তারপর আজকে একটু দেখব। হ্যাশট্যাগ রিসার্চ করাটা দেখব। তারপরে হচ্ছে এই দুইটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেটআপ, মেসেজ অটোমেশন সেটআপ, এগুলো গত ক্লাসে দেখার কথা ছিল, কিন্তু সময় ছিল না বলে আর দেখানো হয়নি। এই জিনিসগুলো আজকের ক্লাসে দেখব। আচ্ছা, তো এই জিনিসগুলো আজকে দেখে একটু শুরু করা যাক। ওকে, তো রাইট ওয়েতে কিভাবে পোস্ট করা যায় এটা গত ক্লাসে দেখেছি, তারপরেও আজকে একটু আরেকটু ভালোভাবে বিস্তারিতভাবে দেখব। ঠিক আছে, তো একটু দেখাচ্ছি। তো ধরেন আমি আমি আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার। এখন আমরা আমাদের সার্ভিস নিয়ে মার্কেটিং করব, ঠিক আছে, যেন ক্লায়েন্ট পাই। তো এইটার জন্য আমরা কি ধরনের আর কি পোস্ট মূলত আমরা করে থাকি সেটা একটু দেখব। এক মিনিট, একটু করেন। আচ্ছা, ধরেন আমি এখন হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড একটা পোস্ট আমি ফেসবুকে করব। তো কিভাবে এটা করলে ভালো, বেশি মানুষের সিফাত, কাছে। কথা শোনা যায় না। আচ্ছা, মাইক্রোফোনটা অফ ছিল। আচ্ছা, আমি এখন আহ, মানে ফেসবুক, আমরা আমরা ধরেন হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখছি এখন। তো আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে একটা পোস্ট ফেসবুকে করব, কিভাবে পোস্ট করলে আপনার ভালো রিচ হবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে, আমার রাইট কাজ, মানে আমাদের যাদের টার্গেট, যেসব ক্লায়েন্টদের কাছে পৌঁছানো উচিত, তাদের কাছে পোস্টটা রিচ হবে, কেউ যদি সার্চ করে পোস্টটা তার কাছে যাবে, কিভাবে করলে এটা হয় আসলে। তো আমাদের পোস্ট করতে হবে এসইও ফ্রেন্ডলি পোস্ট। এসইও ফ্রেন্ডলি মানে হচ্ছে, এসইও মিনস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে যখন কোনো কোনো ক্লায়েন্ট আপনার গুগলে অথবা ফেসবুকে লিখে সার্চ করবে ডিজিটাল মার্কেটার, আই নিড ডিজিটাল মার্কেটার, আমার ডিজিটাল মার্কেটার প্রয়োজন, এরকম যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে লিখে সার্চ করবে, অথবা আমার একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট প্রয়োজন। তো এইরকম যখন কিওয়ার্ড লিখে সার্চ করবে, তো ওই কিওয়ার্ডের উপরে আমার ডেসক্রিপশনটা লিখতে হবে সুন্দর করে, এবং ওই পোস্টটা আমার সোশ্যাল মিডিয়াতে করতে হবে। তাহলে আমার ওই পোস্টটা তার কাছে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। প্লাস আমার আমি যেই পোস্টটা করব সোশ্যাল মিডিয়াতে, এইটা হচ্ছে গুগলে কিভাবে র্যাঙ্ক হবে, অথবা কোনো ক্লায়েন্ট সার্চ করলে গুগলে আমার পোস্টটা তার কাছে কিভাবে পৌঁছাতে পারে, সেইভাবে আমাদের পোস্ট করতে হবে। এসইও ফ্রেন্ডলি পোস্ট মানে এটা বোঝায়, অথবা কন্টেন্ট, যাই বলেন না কেন। তো এই জিনিসটা আমাদের একটু শিখতে হবে। তো ধরেন ফার্স্টে আমি একটা ডিজাইন পোস্ট করব ফেসবুকে, তার জন্য একটা ডিজাইন আমাদের করতে হবে। ডিজাইনটা শর্টে একটু করে ফেলি, অনেক শর্টে। ডিজাইনের জন্য আমরা কি ব্যবহার করব, ক্যানভা, ইজিলি করা যায়। তো আমি একটু ক্যানভায় যাই। তো ধরেন আমরা এখন ফেসবুক অ্যাডস নিয়ে, আমরা যেহেতু এখন বর্তমানে ফেসবুক মার্কেটিং শিখছি, তো ফেসবুক অ্যাডস নিয়ে আমরা একটা পোস্ট ডিজাইন করব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। তো আমি এখানে লিখে সার্চ করলাম ফেসবুক অ্যাডস। আরে, বানান ভুল হয়েছে। ফেসবুক অ্যাডস পোস্ট। ধরেন আমি এই পোস্টটা নেব, হ্যাঁ, ধরেন এই পোস্টটা অথবা যে কোনো একটা পোস্ট আমি বেছে নেব এখান থেকে। ধরেন আমি এইটাই নিলাম আপাতত।
আরও অনেক ডিজাইন আছে এখানে, বিভিন্ন ধরনের ডিজাইন, এসব বিভিন্ন ডিজাইন করে করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু পোস্ট করতে হবে। হ্যাঁ, এখন না, পরে কাজ শেখার পর, এখন না। তো আমি এখন এইটা নিলাম আপাতত। এইটা নিয়ে আমি একটু ডিজাইন করব আমার মতো করে, আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। তো এখানে এখানে কি ফার্স্টে একটা লোগো দিতে বলছে। হ্যাঁ, তো আমি ধরেন এখানে একটা লোগো ইউজ করব, আমার আমার যে লোগো আছে সেই লোগোটা আমি ইউজ করব। সেই লোগোটা এখানে আপলোড করতে হলে কি করতে হবে, এই যে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করে ফাইল থেকে আমার লোগো অথবা যে কোনো একটা কিছু, যদি না থাকে তাহলে দরকার নেই, বাট লোগো থাকা উচিত। তো আমার লোগো এখানে মেবি আপলোড করা আছে অলরেডি। তো এইটা আমি একটু নিলাম, নেওয়ার পর এটা আমি ফেলে দেবো, টান ধরে এখানে ফেলে দেবো, ঠিক আছে। এবার এটা তো ব্যাকগ্রাউন্ড একটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে ফেলে দিতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ডটা এবং হচ্ছে আমার এই লোগোটা, যে নামটুকু কিন্তু সেম। তো ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তার জন্য আমার এই কালারটা একটু চেঞ্জ করতে হবে হয়, না হলে এইটাই রাখতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে ফেলি ফার্স্টে। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, ধরেন এটা একটা আছে, এটা একটা আছে, অথবা এক কালার। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটাই দিলাম। হ্যাঁ, অথবা আরেকটু ব্রাইট কিছু দিই। এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিতে হবে, তাহলে একটু দেখা যাবে। আচ্ছা, এই কালারটা চেঞ্জ হয় না কেন? আচ্ছা, এখানে RGB কালার ইউজ করা আছে, এই জন্য কালারটা চেঞ্জ হচ্ছে না। তো একটু সময় লাগবে এটা করতে গেলে। আচ্ছা, আমি এই কালারটাই রাখি আপাতত। এটা 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 ওকে, এটাই থাক, আমি আপাতত এইটাই রাখি। তো এইটা ধরেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা RGB কালার দেওয়া আছে, অটোমেটিকভাবে দেওয়া আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ড আমি কালারটা ফেলতেও পারছি না। অন্য একটা কালার যদি থাকতো, যেমন এইসব টেমপ্লেট থাকতো, এটা ইজিলি চেঞ্জ করা যেত। যেমন আমি একটু দেখাই, এটা ওপেন করলাম এই পাশে, এই যে কালারে ক্লিক করলাম, ক্লিক করে আমি হচ্ছে যে কোনো কালার দিতে পারবো, এই যে চেঞ্জ হয়ে গেছে। বাট এইটা হচ্ছে আপনার RGB কালার ইউজ করা আছে, এই জন্য এটা চেঞ্জ হচ্ছে না, এক কালার হচ্ছে না। তো এটা আমি করি, আগে যে কালারটা ছিল ওটা ব্যাক আনি। এখানে ধরেন আমি আমার হচ্ছে লোগো এখানে অ্যাড করতে পারি। এখানে যেহেতু লোগো অ্যাড নেই, আবার অ্যাড করলেও কোনো সমস্যা নেই, তো আমি এইটাই করব, যেরকম আছে থাক, সমস্যা নেই। তো যেহেতু আমার এটা চেঞ্জ হচ্ছে না, কালারটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি হচ্ছে এই যে রিমুভ, এখানে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, তারপরেও এই কালারের সাথে সুন্দর মানাবে না, ক্লিয়ার বোঝা যাবে না। তো আমি কি করব এখন, আগে যে কালার ছিল সেটাই থাকবে। এখন আমি একটা রাউন্ড দিয়ে দেবো চারিপাশে, তাহলে একটু সুন্দর লাগবে। রাউন্ড শেপে চলে আসলে, এইভাবে চার কোণা থাকলে ভালো লাগে না আসলে লোগো, কিন্তু একটা রাউন্ড শেপে যদি আসে তখন আবার একটু ভালো লাগে। তো রাউন্ড শেপে আনার জন্য কি করতে হবে, এই যে এলিমেন্টসের এখানে ক্লিক করে কিছু রাউন্ড শেপ পাওয়া যায়, একটু নিচে আসলে পাওয়া যাবে এটা, এই যে এটা, এইটার এইটা অথবা এটা যে কোনো কিছু যদি আমি নিই, যে কোনো ইমেজ এর ভিতরে অ্যাটাচ হয়ে যাবে। তো এইটা আমি নিয়ে এরপরে ছেড়ে দিলাম, দেখেন রাউন্ড হয়ে গেছে। অথবা যে কোনো একটা জিনিস আপনি যদি এখান থেকে নিতে চান, কোনো পাশাপাশি কোনো ইমেজ রাখার জন্য এটা, হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। এখানে ফোন আছে, তারপরে হচ্ছে টি শার্ট আছে, টি শার্টের যদি কোনো মক আপ করা হয়, মানে এটা আমাদের দরকার হয় না, মানে টি শার্টের ভিতরে কোনো কিছু বসাতে চাইলে এইগুলো কাজে লাগে অনেক সময়, তো এগুলো প্রয়োজন নেই আমাদের। তো আমি এটা রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমি এটা শর্ট করে দেব, জাস্ট বোঝানোর জন্য পোস্টটা। ওকে, এই বরাবর রাখলাম, আমার নিজের একটা ব্র্যান্ডিং এখানে করলাম লোগো দিয়ে, ঠিক আছে। তারপর এখানে অন্যের একটা প্রফেশনাল ইমেজ দেওয়া আছে, প্রফেশনাল ইমেজ থাকলেও সমস্যা নেই, আর যদি চাই আমার ইমেজ দেবো তাও দিতে পারি, ঠিক আছে। তো আমার ইমেজ 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 আছে কিনা এখানে দেখি, এখানে একটা আছে, এইটার আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেব,
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে এই যে এখানে রিমুভ বিজিতে বিজি রিমুভারে ক্লিক করব, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এখন যাদের ক্যানভা প্রো নেই, আমার এটা কিন্তু ক্যানভা প্রো, যাদের প্রো নেই ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে এখানে যাবেন, যে নিউ ট্যাবে যাবেন, এখানে আবার হচ্ছে রিমুভ বিজিতে ক্লিক করবেন, রিমুভ বিজি লিখে সার্চ করবেন, এই যে রিমুভ বিজি, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সহজে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ইমেজ আপলোড করে আমার ইমেজ 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 এখানে আছে, ধরেন এইটাই, এটা নিলাম, এখানে আপলোড করে দিলাম। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুল চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। এখন এটা আমি ডাউনলোড করব, ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি এখানে ওপেন করব, এই যে এটা ওপেন করে নিলাম, এই যে দেখেন এটা ওপেন হয়েছে, এটার কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু এখান থেকে করা যাচ্ছে না ক্যানভা প্রো ছাড়া। সো আপনারা এইভাবে করে নিতে পারেন ইজিলি, ঠিক আছে। ওকে, তো আমি এটা ফেলে দিলাম, এইটাও ফেলে দিলাম। ওকে, এটা আমি একটু বড় করে দিই। এখন একটা জিনিস দেখেন, এখানে এই যে এই জিনিসটার উপরে চলে আসছে আমার ইমেজটা, মানাচ্ছে না কিন্তু, কিন্তু ওই আগেরটা ছিল কিন্তু এর নিচে। তো এটা কিভাবে করব, এর উপরে আমার ইমেজটা রাখবো আগে, ঠিক আছে। রাখার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে লেয়ার থেকে এই যে আমার হচ্ছে নিচে যেটা সেন্ড, এটাই ক্লিক করব, তাহলে দেখেন এটা কিন্তু আমার নিচে চলে গেছে, ঠিক আছে। আর আমি যদি উপরে আনতে চাই, সেমভাবে কোনো জিনিস যদি উপরে আনতে চাই, এই লেয়ারে ক্লিক করে এই যে উপরেরটা ক্লিক করব, তাহলে উপরে চলে আসবে, ইজি। তো আমি নিচেই নিয়ে যাই, চলে এসছে। ওকে, তো এখন আমি চাচ্ছি আমার এই ইমেজটা এই সাইডে মুভ করব, এই সাইডে মুখে খুব একটা ভালো লাগছে না, মানাচ্ছে না। এই সাইডে আমার যদি মুখটা থাকে তাহলে বেশি ভালো লাগবে। তো এটার জন্য কি করব, এই যে এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করে, না সরি, এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাই ক্লিক করলে আপনার এই সাইডে ঘুরে যাবে। তারপরে এখানে আমার দেখেন একটু চুলটা খুব বাজে লাগছে, খুব একটা ভালো লাগছে না। তো এখানে আমি ক্লিক করে এইটা একটু এডিট করা যায়, এই যে এডিটিংয়ে ক্লিক করে আপনার এখানে ক্লিক করলে এটা এডিট করা যাবে সুন্দরভাবে। এই যে এখান থেকে আমি চুলটা কি করব, একটু সুন্দর করে সাইজ করে নিই। এগুলো কাজে লাগবে আস্তে আস্তে, এখন বোঝাচ্ছি, তারপর কাজে লাগবে পরে আস্তে আস্তে যখন ডিজাইন করবেন, টুকটাক কাজে লাগে আর কি। ওকে, ঠিক আছে। তারপরে একটু ব্যাক আসি, দেখেন আমার চুলটা একটু ইয়ে হয়ে গেছে। তো এখন আমি যদি চাই এর আমার ছবির পাশে একটা রাউন্ড দেব বলতে হচ্ছে এরকম একটা, না এটা না, কই সেটা, কই, এই যে এটা তো কই 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 সেটা, সেই অপশনটা কই কই কই, গুলিয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, এখানে ক্লিক করে, না এটা না, শ্যাডো শ্যাডো শ্যাডো, এই যে এটা, এখানে ক্লিক করলে একটা সুন্দর একটা বর্ডার আসে। কোথা থেকে গেলাম, এই যে এডিটে গেলাম, এডিট থেকে এই যে আপনার শ্যাডোজে যেয়ে তারপরে এই যে এটা, এখানে ক্লিক করলে একটা রাউন্ড আসে। এটা আমি ইউজ করি মাঝে মধ্যে, একটু ভালো লাগে দিলে। এখান থেকে আমি এই কালারটাও চেঞ্জ করে নিতে পারি। কালারটা ধরেন কি দেওয়া যায়, হলুদ দিই, কারণ হলুদ এখানে আছে, একটু ম্যাচিং হবে। দিয়ে দিলাম। তো এটা দিলাম কারণ হচ্ছে আমার ছবিটা চারপাশে খুব সুন্দর, খুব একটা রেজলিউশন ভালো ছিল না ছবিটার, এই জন্য ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালোভাবে চেঞ্জ হয়নি, এই জন্য মূলত দিলাম। রাউন্ডটা দিলে একটু ভালো লাগে এই। তো এখন আমি হচ্ছে
এটা 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 ফেলে দিই, এখানে লিখে দিই আমি হচ্ছে এটাও ফেলে দিই ফেসবুক, এখানে লিখি ফেসবুক, ফেসবুক অ্যাডস, অ্যাডস এক্সপার্ট, এক্সপার্ট এতটুকু লিখলাম। তারপরে এখানে হচ্ছে এটা একটু উপরে দিয়ে দিই। ডিজাইন কিন্তু খুব একটা ভালো আছে এমন না, জাস্ট তাড়াহুড়ো করে দেখাচ্ছি আর কি। তারপরে এখানে হচ্ছে এখানে রেজিস্টার নাও দেয়া আছে, তো এটা দিলে তো হবে না, এখানে দিতে হবে কন্টাক্ট নাও। নাও দিলাম, ওকে। এখন এখানে হচ্ছে আমার কন্টাক্ট ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। যেমন আমি হচ্ছে এখানে লিখি, আমার নাম্বারটা দিয়ে দিই, ফার্স্টে 8801 7788599525। ওকে, এখানে আমার মেইলটা দিয়ে দিই। আচ্ছা, ওয়েবসাইট আমার নেই, এই মানে এজেন্সি ওয়েবসাইট নেই, তো ওয়েবসাইটটা দেবো না, আমি ইমেলটা দিয়ে দিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এটা লিখে দিলাম। আচ্ছা, এখন আরও কিছু ডিজাইন চাইলে করা যায়, তো আমি আপাতত অত কিছু করছি না, জাস্ট সিম্পল, একদম সিম্পলের উপরে একটা পোস্ট ডিজাইন করলাম। খুব একটা সুন্দর হয়েছে এমন না, দিয়ে আমি একটা এটা পোস্ট করে দিই। কালারটা একটু আগে যেটা ছিল সেটাই করে দিই, এটাই ভালো বলছি লাগছে। দাদা, এই জায়গায় কি লেখার এই যে ফ্রন্ট চেঞ্জ করা যায় নাকি? হ্যাঁ, ফন্টও চেঞ্জ করা যায়। এই যে এখানে আমি ধর হচ্ছে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়। আমি যেই ফন্ট মন সেই ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। এই যে এইটা একটা, এইটা একটা, হ্যাঁ, তো যেটা ভালো লাগে সেটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, অনেক ফন্ট আছে এখানে। আচ্ছা, তো আমি এটা দিলাম আপাতত, এটাই থাক। ওকে, এটা একটু বড় করে দিই। তারপরে এখন আমি একটু সেভ করব, এটা সেভ মানে ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করতে হলে এই যে শেয়ারে ক্লিক করে ডাউনলোড, এখানে একটু রেজলিউশনটা আমি বাড়াই নিই। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এই ইমেজটা আমাকে একটু এসইও করতে হবে। এসইও কিভাবে করব? ইজি ওয়েতে করা যায়, কিন্তু অনেক ইফেক্টিভ, মানে গুগলে র্যাঙ্ক হয় ইমেজ এসইও করলে। তো এটা এটা করে পোস্ট করা উচিত, অনেক সময় করে না অনেকে। তো এটা করলে আর কি মানে পোস্ট করলে র্যাঙ্ক হয় ভালো। তো আমি হচ্ছে ধর এটা ডাউনলোড হয়ে গেছে, ধরেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি একটু ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমার ওটা ডাউনলোড হয়েছে যেখানে, এই যে এটা, এটা আমার ইমেজ। তো এটা আমি পোস্ট করব। তো এটা আমাকে একটু এসইও করে নিতে হবে। এসইও কিভাবে করব? এই পোস্টটা আমার কি রিলেটেড? ফেসবুক অ্যাডস রিলেটেড, মানে আমি ফেসবুক অ্যাডস সার্ভিস দিই, সে রিলেটেড। ফেসবুক অ্যাড এক্সপার্ট, আরে বানানটা ভুল হয়েছে তো, এই এক্সপিআরটি হবে। আচ্ছা থাক আপাতত। তো এখন আমার হচ্ছে ফেসবুক, যেহেতু আমি ফেসবুক অ্যাডস নিয়ে পোস্ট করব, তো এই ধরনের কিওয়ার্ড আমার ইউজ করতে হবে। কিওয়ার্ড মানে যেমন হচ্ছে, মানে ক্লায়েন্ট কি লিখে সোশ্যাল মিডিয়াতে সার্চ করতে পারে এমন কিছু কিওয়ার্ড। ধরেন একটা ক্লায়েন্ট আমাকে খুঁজছে, ফেসবুক অ্যাড এক্সপার্ট খুঁজছে, তো সে কি লিখে সার্চ করতে পারে সেই ধরনের কিওয়ার্ড আমাকে ইউজ করতে হবে, সেই ধরনের সেন্টেন্স আমার ইউজ করতে হবে, সেই ধরনের ওয়ার্ড আমার ইউজ করতে হবে। তাহলে তার কাছে আমার পোস্টটা র্যাঙ্ক হবে, আদারওয়াইজ কিন্তু হবে না সহজে। তো এটা এটা করতে হলে এই যে ফার্স্টে এর নামটা আমাকে চেঞ্জ করতে হবে। এখানে নাম কিন্তু কি অন্যান্য নাম দেওয়া আছে, তো এখানে আমি নাম দিলাম এই যে রিনেম করে এখানে ফেসবুক অ্যাড এক্সপার্ট দিতে পারি।
ফেসবুক অ্যাড এক্সপার্ট দিলাম। তো না, এটা যেহেতু পোস্ট করব বানানটা ঠিকই করে নিই। হয়েছে। এইটাই করি এবার। এটা একটা করলাম, করার পর এইটা এসইও কিভাবে করব? এই যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ থেকে এখানে ধরেন হচ্ছে এই যে রিনেম করলাম, ফেসবুক অ্যাডস এক্সপার্ট লিখলাম। তারপরে এই যে এখান থেকে ডিটেলসে যে এখান থেকে এসইও করতে হয়, এখানে কিছু অপশন আসে, বাট এখানে আসছে না। তার মেন কারণ হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করলে এখানে এসইও করার অপশন পাওয়া যায় না। ওইটা আপনার এই ফটোশপ থেকে করলে ভালো হয়। আর অন্যান্য ইমেজগুলো আবার এখান থেকে করা যায়, অন্যান্য জায়গা থেকে ইমেজ আনলে সেইগুলো ইজিলি এখান থেকে করা যায়। যেমন 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 আমি এইটা দেখাই, এটা অপশন আছে কি, এই যে এটা এটা আমি দেখাতে পারি কিভাবে। এখানে এই ইমেজটা আমি রাইট ক্লিক করলাম, সেমভাবে প্রপার্টিসে যাব, এখান থেকে একটা নাম দিয়ে দেবো ইমেজের, মানে যে রিলেটেড পোস্ট সে রিলেটেড নাম দেব, কিওয়ার্ড ইউজ করব। তারপরে ডিটেলসে ক্লিক করব, এখান থেকে এই যে টাইটেল দিতে হবে, একটা একটা সাবজেক্ট দিতে হবে। টাইটেল বলতে মানে ওই যে ফেসবুক অ্যাড এক্সপার্ট যেরকম দিছি এই ধরনের, এটাই আমি এটাই ইউজ করব এখানে টাইটেলে, ঠিক আছে। এবং সাবজেক্টও সেম জিনিসটা ইউজ করব, একটু ডিফারেন্টভাবে লিখলেও হয়, একটু বড় করে লিখলেও কোনো সমস্যা নাই। তবে ফেসবুক অ্যাড এক্সপার্ট এই মেন কিওয়ার্ডটুকু এখানে থাকতে হবে, মানে যেই যেই পোস্ট রিলেটেড সেই পোস্ট রিলেটেড কিওয়ার্ড এখানে থাকতে হবে। তারপরে এখানে র্যাঙ্কিংটা এখানে 5 স্টার দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে 5 স্টার। তারপরে এখানে কিছু ট্যাগ করে দিতে হবে। ট্যাগ বলতে ক্লায়েন্ট কি লিখে সার্চ করতে পারে, হ্যাঁ এইগুলো কাজে আসে, টাইটেল সাবজেক্ট সবগুলো কাজে আসে। তারপরেও ট্যাগটাও অনেক ইম্পর্টেন্ট। ট্যাগ 4টা 5টা 6টা এইভাবে দেওয়া যায়। যেমন আমি এখানে লিখলাম ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাড আমার আগে থেকে লিখা আছে বলে এটা এখানে দেখাচ্ছে। তারপরে ফেসবুক, এখানে তারপরে একটা কমা ইউজ করতে হবে, হ্যাঁ, সেমিকলন। ফেসবুক অ্যাড এক্সপার্ট মানে কি লিখে সার্চ করতে পারে সেই ধরনের কিছু ট্যাগ এখানে 5টা 6টা 7টা 8টা যে কয়টা যায় সেইগুলো সব দিতে হবে এখানে, এইভাবে ইউজ করতে হবে। তারপরে কমেন্টের এখানেও আমি সেম জিনিসটা এখানে অ্যাড করে দিতে পারি, এই আর কি। তারপরে এখান থেকেও আমি কিছু কিছু অ্যাড করে দিতে পারি, তারপরে ওকে করে দিতে হবে সেভ। তাহলে এটা ফুললি এসইও হয়ে যাবে, তখন এটা পোস্ট করার জন্য রেডি। তো এই ক্যানভা থেকে যেহেতু আমি করেছি, এটা এখান থেকে হচ্ছে না। এটা আপনার কিছু কিছু পিসিতে হয়, কিন্তু আমার পিসিতে এটা হয় না। এটা আমার এই যে ফটোশপে যে করা লাগে, হ্যাঁ, ফটোশপ ফটোশপ সবার আছে কিনা জানি না। তো মেজর ইম্পর্ট্যান্ট বিষয়টা এমন না। তবে ফটোশপ যদি থাকে তাহলে ফটোশপ থেকেও ইজিলি করা যায়। আমি ফটোশপটা একটু ওপেন করছি, ওপেন করে দেখাচ্ছি। এই ডিজাইনটা আমি একটু সরাসরি ওপেন করব। এই যে ওপেনে ক্লিক করে এই যে এটা নিলাম, নেওয়ার পর ওপেন। এখান থেকে এই যে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করে কোথায় কোথায়, এই যে ফাইল ইনফরমেশন, এখানে ক্লিক করলে এখান থেকে আমার এগুলো সব এসইও করা যাবে। হ্যাঁ, এই যে যেমন এখানে আমি একটা টাইটেল দেব, এইটাই তো মেন কিওয়ার্ড আমাদের, তাই না? আমি এটাই সব জায়গায় ইউজ করব। 5 স্টার রিভিউ দিয়েছি। তারপরে এটা দরকার নেই, এটা দিলেও দেওয়া যায়, সেম জিনিস। এবার এখানে কিওয়ার্ড ইউজ করতে হবে, কিওয়ার্ড আর ওই যে এখানে দেখলাম না ট্যাগ, দুইটা সেম জিনিস, ঠিক আছে। তো এটা আমি ইউজ করলাম ফেসবুক অ্যাড এক্সপার্ট। তারপরে আরও কিছু ট্যাগ ইউজ করব, ফেসবুক অ্যাডস
তারপরে ফেসবুক বুস্টিং এক্সপার্ট, মানে যে কি কি লিখে সার্চ করতে পারে এগুলো একটু চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করে এখানে অ্যাড করতে হবে। তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। হ্যাঁ, এই ধরনের কিওয়ার্ড আমি কিছু একটা দুইটা তিনটা চারটা ইউজ করলাম। হ্যাঁ, এতটুকুই করলাম, করার পর এটা ওকে দেব। ওকে দিয়ে কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে আসছে না, শিফট কন্ট্রোল এস, তাও আসে না কেন? আচ্ছা, এখান থেকে সেভ করি। এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করে আমি এখান থেকে সেভ করে দিলাম। ইয়েস, ওকে, সেভ হয়ে গেছে। তো এখন এই জিনিসটা আমার পোস্ট করার জন্য রেডি। তো কই গেল পোস্টটা? সেভ হয়নি নাকি? আচ্ছা, আমি এই দুইটা আগে ডিলিট করে দিই একটু। এবার সেভ দিই। হ্যাঁ, এবার সেভ হয়ে গেছে। তো এটা যদি আমি একটু ডিটেলসে যাই, হ্যাঁ এটাই সেভ হয়ে গেছে। তো আমি এটা আমি এখন একটু পোস্ট করব। পোস্ট করতে হলে আমি আমার একটু ইয়েতে যাই, আমার পেজে যাই। কই আমার পেজ? এই তো। আচ্ছা, পেজে আসলাম, আসার পর এখন আমি এটা পোস্ট করব। তো পোস্ট করতে হলে এই যে এখান থেকে ক্লিক করে এখানে এটা নিলাম, ওপেন। এখন আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে এসইও ফ্রেন্ডলি। তো কিভাবে লিখবো ডেসক্রিপশন? যাদের ইংলিশে ভালো তারা তো ভালোই, আর যদি না পারেন তাহলে সব থেকে ভালো হয় ওই যে বলেছিলাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির মাধ্যমে খুব ইজিলি ডেসক্রিপশন লিখতে পারেন, খুব ইজিলি। তো চ্যাট জিপিটিতে কীভাবে ডেসক্রিপশন লিখবো এটা একটু দেখি। তো চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করে নিতে বলেছিলাম, করেছেন কিনা জানি না। তো চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, করার পর এই যে এই ওয়েবসাইটটা, এখানে যাব। এটা খুবই পাওয়ারফুল একটা এআই, মানে যে এখানে যা বলবেন, আপনি যদি কোনো ম্যাথমেটিক্স না পারেন এখানে দিয়ে দেন, ও সমাধান করে দেবে। কোনো ডক্টরের রিপোর্ট যদি না বুঝতে পারেন দিয়ে দেন, সমাধান করে দেবে। যে কোনো প্রশ্ন এখানে ওর কাছে কমান্ড দিলেই সব দিয়ে দেবে সাথে সাথে, খুব সুন্দরভাবে। তারপর এটা আমি একটু অ্যাকাউন্ট করে নিই। এই যে কানেক্ট উইথ গুগলের সাথে একটু কানেক্ট করে নিই। আচ্ছা, আচ্ছা। চ্যাট হ্যাঁ এটা কি পেইড? হ্যাঁ, চ্যাট জিপিটি পেইড প্লাস ফ্রিতে করা যায়। হ্যাঁ, ফ্রিতে সব কিছু করা সম্ভব। ফ্রিতে কি ট্রায়াল হিসেবে নাকি সব সময়ের জন্য সব সময় শুধুমাত্র করা কিছু যাবে, ফিচার্স দেয়? সব সময় করা যাবে। আচ্ছা আচ্ছা। চ্যাট জিপিটি 4 আছে। চ্যাট জিপিটি যেটা প্লাস, এখানে দেখ, চ্যাট জিপিটি যেটা প্লাস এটা খুব ভালোভাবে কাজ করে, মানে খুব সুন্দরভাবে কন্টেন্ট লিখে দেয়। আর যেটা নর্মাল সেটা একটু একটু ইয়ে করে লিখে দেয়, মানে একটু কম, তারপরেও অনেক ভালোভাবে লিখে দেয়। আর চ্যাট জিপিটি প্লাসটা এখন নতুন, আগে ছিল না, এখন অল্প কিছুবার ইউজ করতে দেয়, তারপরে আবার নর্মালটা চলে আসে।
তো যেইটুকু দেয় ওইটুকুতে কাজ চলে যায়। আমাদের জিমেলের তো অভাব নেই, জিমেল তো অনেকগুলো আছে, তাই না? তো ইজিভাবেই করা যায়। তো আমি এখানে একটু কমান্ড দেব, ওকে, যে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দিই। হ্যাঁ, এখন তুমি আমাকে ফেসবুক অ্যাড সার্ভিস রিলেটেড একটা ডেসক্রিপশন লিখে দাও। তো একটু লিখি, এখানে বাংলায় লিখলেও হবে, বাংলায় লিখে বলতে হবে তুমি ইংলিশে লিখে দাও, এটা তাহলে লিখে দেবে। তারপর আমি ইংলিশে লিখি, আই প্রোভাইড the of ads campaign on Facebook. Ads campaign on Facebook. You write or write me ad services, CR related content অথবা description. ওকে, এটা আমি ওকে দিয়ে দিলাম, সেন্ড করে দিলাম, একটা কমান্ড দিলাম, লিখে দেবে সুন্দর করে। এখন আমি যদি বলি আরো শর্ট করে লিখে দাও, তাহলে এখানে লিখে দিলাম শর্ট, লিখে দেবে। হ্যাঁ, তবে এই জিনিসটাই একটু একটু ভালো লাগলো আমার কাছে, এটাই ঠিক আছে। তো এইটা একটু কিন্তু দেখে নিতে হবে যে ভুল আছে কিনা, সব এর উপরে নির্ভর থাকা যাবে না। যত ভালোভাবে কন্টেন্ট মানে কমান্ড দেওয়া যাবে তত ভালোভাবে কিন্তু লিখে দেবে, ঠিক আছে? তো এইটা মোটামুটি ভালো আছে, তো আমি এটা ইউজ করতে পারি। তো আরও যদি চাই তাহলে আমি আরও দিতে পারি, মোর লিখে দেবে, ঠিক আছে? এইভাবে নিতে হবে এখান থেকে, অথবা এখান থেকে নিজেরাও একটু কাস্টমাইজ করে নিতে হবে। হ্যাঁ, অল্প কিছু কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি এটা একটু নিলাম, নিয়ে কপি করে নিলাম, করে এখানে পোস্ট করব, এটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন আমাদের যেটা করতে হবে, রাইট ওয়েতে পোস্টটা দেখছি, এখন আমাদের রাইট ওয়েতে পোস্ট করতে হলে হ্যাশট্যাগ কিছু প্রয়োজন। হ্যাশট্যাগুলো গত ক্লাসে বলেছিলাম, হ্যাশট্যাগ যত ইউজ করা যাবে পোস্টের রিচটা তত বাড়বে। হ্যাঁ, কি হ্যাশট্যাগ ইউজ করব? আমরা যে রিলেটেড পোস্ট করছি ওই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করব এখানে। আচ্ছা, হ্যাশট্যাগ রিসার্চ বিভিন্নভাবে করা যায়। এখান থেকে আমি হচ্ছে হ্যাশট্যাগ লিখে হ্যাশট্যাগ দিলাম, যেমন ফেসবুক বুস্টিং দিতে পারি, কারণ আমার এটা ফেসবুক বুস্টিং। তারপরে হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এইভাবে দিতে পারি। প্লাস প্লাস আরও কীভাবে করব, এখানে একটু সার্চ করব হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাঁ, হ্যাশট্যাগ রিসার্চ অথবা হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট চলে আসবে। তো এইটা অনেক ভালো ভালো ইয়ে করে, এই যে ফার্স্টে যেটা আসলো এটা। তো আমি এটা একটু ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার এখানে কিওয়ার্ড দিতে বলছে। তো আগে যদি সাইন আপ করতে চান সাইন আপ করে নেবেন। আগে এখানে কিওয়ার্ড দিই, ফেসবুক অ্যাডস, আমাদের মেন কিওয়ার্ড কি? ফেসবুক অ্যাডস না? অ্যাডস লিখে দিলাম, দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন ও অনেকগুলো হ্যাশট্যাগ রিসার্চ করে দিয়েছে, এবং কোন হ্যাশট্যাগের বেশি অডিয়েন্স আছে, যেমন এইটা আছে দেখেন, আরে এই যে এই পাশে যেইগুলো দেখছেন না,
মানে কি পরিমাণ হচ্ছে ভ্যালু আছে, কি পরিমাণ অডিয়েন্স আছে, সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো অনেক কম দেখাচ্ছে, আরও বেশি আছে। তো এইগুলো সবগুলো নেওয়া যায়। এইগুলো আমি একটু এইগুলো একটু সিলেক্ট করলাম, যেগুলো আমার সাথে যায় সেইগুলো আমি নেব। ঠিক আছে, প্রত্যেকটাই মোটামুটি যাই। তো এটা আমি কিছু নিলাম। সর্বোচ্চ 30টা ইউজ করা যায়, তবে আপনারা ওই রিলেটেড 15টা 20টা এরকম ইউজ করলে ভালো হয়। তো ধরেন আমি সবগুলোই নিলাম, নিয়ে এই যে এখানে কপি, ঠিক আছে 15টা নিলাম, কপি কপি করে আমার জাস্ট এখানে কি পেস্ট করে দিলাম। তাহলে কি আমার অত লেখা লাগলো না, সিম্পলি হয়ে গেল। এই নিচেরগুলো ডিলিট করে দিই। একটা হয়ে গেল, এখান থেকে করা গেল, তারপরে এখান থেকে গেল। প্লাস আমি ওই যে চ্যাট জিপিটি, ওইটা খুবই পাওয়ারফুল একটা টুলস। এখান থেকে সব কিছু করা যায়, মানে সব টুলসের ঊর্ধ্বে হচ্ছে ওইটা। এটাও একটা টুলস, এটা ভালো কাজ করে, বাট সব কিছু ওখান থেকে করা যায়। তো আমি এখানে এখানে যদি লিখি, হ্যাশট্যাগ লিখে দিই, আরে হ্যাশট্যাগস লিখে দেবে, ফেসবুক অ্যাডস রিলেটেডই লিখে দেবে। তবে আপনি হচ্ছে এই যে আমি কিন্তু ফার্স্টে কমান্ড দিয়েছিলাম ফেসবুক অ্যাড নিয়ে ডেসক্রিপশন লেখো, ও ওইটা বুঝে এখানে কিন্তু লিখে দিতে পারছে। বাট আপনি নতুন একটা পেজে গেলেন, ধরেন নতুন একটা পেজ, এখানে যদি লিখে হ্যাশট্যাগ লেখেন ও কিন্তু বুঝতে পারবে না। বাট এখানে আমি কিন্তু কমান্ড দিয়েছি অলরেডি, এই জন্য বুঝে যাচ্ছে আমার এই রিলেটেড হ্যাশট্যাগ দিতে বলছে। যেমন এখানে আমি শুধু মোর লিখেছি, তার মানে সে বুঝে গেল যে এইটা নিয়েই আমার আরও দিতে বলছে এর ভিতরে। কিন্তু আমি যদি নতুন একটা পেজ নিই, তখন কিন্তু আপনি যদি ওই মোর হ্যাশট্যাগ দেন তাহলে বুঝতে পারবেন না। আগে ফার্স্টে কি রিলেটেড জিনিস আপনি ওর কাছ থেকে লিখতে চাচ্ছেন, সেই জিনিসটা আগে কিন্তু আপনার কমান্ড দিতে হবে, তারপরেই সে বুঝতে পারবে। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা পেজ করা যায়, এই একটা নিচে 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 অনেকগুলো করা যায়। হুম, আচ্ছা, তো এইগুলো আপনি ইউজ করতে পারেন, এগুলো মোটামুটি ভালো। এগুলো একটু কপি করে নিয়ে ওখানে ইউজ করা যাবে। আচ্ছা, তো আমার আপাতত দরকার নেই, যেগুলো এখানে আছে এগুলোই এনাফ। তো এখন আমার এখানে একটা লোকেশন অ্যাড করতে হবে। লোকেশন মানে আমি কোন লোকেশনে পোস্টটা দেখাতে যাচ্ছি, এই যে লোকেশনটা নিয়ে এখানে আমি দিলাম হচ্ছে ইউএসএ। ইউএসএ দিলাম, দেওয়ার পর এটা ইউএস এর ক্লায়েন্টদেরই কিন্তু দেখাবে। তো এটা আমি এবার পোস্ট করার জন্য রেডি, পোস্ট করে দিলাম, শেষ। এইভাবেই কিন্তু একটা রাইট ওয়েতে পোস্ট করা উচিত, তাহলে একটা এসইও ফ্রেন্ডলি পোস্ট হয়। মানে কোনো ক্লায়েন্ট লিখে যদি সার্চ করে, তার কাছে পৌঁছানোর পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। ঠিক আছে, তো ডিজাইন যেটা করলাম এটা কিন্তু একেবারে বাজে ডিজাইন হয়েছে। আপনারা কি করবেন, যারা ডিজিটাল মার্কেটার আছে, তারা কি ধরনের পোস্ট করে এইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। তাদেরকে ফলো দিয়ে রাখবেন, তারা কি ধরনের পোস্ট করছে, কি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছে, কিভাবে করছে, এগুলো কিন্তু ফলো আপে রাখতে হবে, দেখতে হবে। সেই ধরনের ডিজাইন আপনাদের করতে হবে, করে পোস্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছেন তো এতটুকু? ইজি। তারপরে এটা হলো কমপ্লিট। এখন এখন হচ্ছে আরেকটা জিনিস সেট আপ দেখবো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেট আপ এবং মেসেজ অটোমেশন সেট আপ, পেজ অ্যাক্সেস। হ্যাঁ, এই কয়টা জিনিস দেখবো, আর বুস্টিংটা একটু দেখবো সময় থাকলে। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেট আপটা আসলে কি দেখবেন, অনেক পেজে হচ্ছে কিছু প্রশ্ন দেয়া থাকে। মানে কোনো পেজে গেলে কিছু প্রশ্ন, অটোমেটিক প্রশ্ন দেয়া থাকে, থাকে না? ওখানে ক্লিক করলে অটোমেটিক অ্যান্সার চলে আসে, খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ। ওটাইকেই মূলত বলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেটআপ। তারপরে মেসেজ অটোমেশনটা কি, পেজে ঢোকার সাথে সাথে দেখবেন অটোমেটিক একটা রেজাল্ট, মানে অটোমেটিক একটা মেসেজ চলে আসে, ওইটাই মূলত হচ্ছে মেসেজ অটোমেশন। আর যেগুলো প্রশ্ন করা থাকে সেইগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আচ্ছা, এই জিনিসটা একটু শিখতে হবে। যখন কোনো ক্লায়েন্ট যদি বলে এটা তুমি আমাকে সেট আপ করে দাও, সেট আপ করে দেবেন। এটা যখন ওই যে পেজ সেট আপের কাজ আসে তখন এইগুলো মূলত বলে, এই কাজগুলো
যখন ওই যে পেজ সেট আপ করে দিতে বলবে, লোগো, কভার ফটো এবং সুন্দর করে একটা প্রফেশনাল পেজ সেট আপ করে দিতে বলবে, তখন এই কাজগুলো আসে। তো এই জিনিসটা একটু শিখতে হবে। তো আমরা যেই পেজ করেছিলাম আমাদের ব্যাচের জন্য, সেই পেজে আমি একটু যাই। সেই পেজটা কোথায় আছে? এই যে এইটা। ওকে, এই পেজে আসার পর আমাদের যেতে হবে বিজনেস সুইটে। এখানে ক্লিক করে এখানে এখানে অপশন নাই। ও, এখানে যেতে হবে, এখানে ক্লিক করে পেজের মধ্যে যেতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখবেন মেটা বিজনেস সুইট, এখানে আমি একটু ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে ইনবক্স নামে একটা অপশন আছে, ইনবক্স, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে এখানে এই ইনবক্স থেকে কিন্তু আমরা হচ্ছে কেউ যদি আমাকে মেসেজ করে সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যাবে। মেটা বিজনেস স্যুট থেকে আপনার যত পেজ আছে, যত পেজই থাক না কেন, সব এখান থেকে কিন্তু কন্ট্রোল করা যাবে। এই যে ধরেন এখানে আমার একটা পেজ আছে সিফাত শপ নামে, তো এখানে যদি ক্লিক করি আমার আরও যে পেজগুলো আছে আমি ওখানে যদি ক্লিক করি সব একবারে আমি ওখান থেকে এই জায়গা থেকেই সব কন্ট্রোল করতে পারবো। তো আমার অন্য অন্য পেজে সুইচ করে বারবার যেতে হচ্ছে না, ফোন থেকে কি বারবার আমার সুইচ করে করে যেতে হয়, বাট এইখান থেকে আমি যত পেজ আছে সব এখান থেকে ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, ফোনেও বিজনেস সুইট আছে, এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, তাহলে সুবিধা হবে কাজের জন্য। তারপরে এখানে যদি আমি ইনস্টাগ্রামটা অ্যাড করি, ইনস্টাগ্রামে যদি কেউ মেসেজ করে তাও এখান থেকে আমি সব কন্ট্রোল করতে পারবো এই মেটা বিজনেস সুইট থেকে। আচ্ছা, এখন আমি অটোমেশনটা একটু দেখি। এই যে এখানে দেখেন ইনবক্সে আসার পর মেটা বিজনেস সুইটে আসলাম, আসার পর ইনবক্স, ইনবক্স থেকে এই যে অটোমেশন, অটোমেশনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই একটা আছে আর একটা আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেটআপ। এই দুইটাই মূলত আমাদের কাজে লাগে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি, ওই যে মেসেজ অটোমেশন যেটা বললাম ওইটা আর এটা একই জিনিস। তো আমি হচ্ছে একটু ট্রাইতে ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পর এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইতে একটা অপশন আছে, এটা অন করে দিতে হবে। তারপরে এটা ওকে করে দিতে হবে। আমি যতই অন করি এটা অফ দেখাবে, এটা ফেসবুকের একটা ইস্যু। তো আমি এখানে একটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে দেখবেন অটোমেটিকভাবে এটা অন হয়ে গেছে। হ্যাঁ, যতই অন করেন না কেন এখানে এই সেম ইস্যুই দেখাবে, বারবার অফ হয়ে যাবে, বাট একটা রিফ্রেশ দেওয়ার পর এটা ঠিক হয়ে যায়। এটা অন করে গেলাম, অন করে দিলাম এবং এইটাও অন করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এখানে হচ্ছে একটা মেসেজ অটোমেটিকভাবে লেখা আছে ফেসবুক থেকে। তো আমি যদি চাই এটা আমি একটু চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিতে পারি। যেমন ধন্যবাদ, এই যে এখানে বাংলা হয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমরা আপনার বার্তা পেয়েছি এবং আমরা আপনার কাছে পৌঁছানোর প্রশংসা করছি, এরকম একটা লেখা আছে। তো আমি যদি চাই একটা বাংলায় লিখে দেবো, এখানে সিম্পলভাবে আমি এখান থেকে বাংলায় লিখে দেবো সেই কথাটা। যেমন আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য, কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। এইরকম যে কোনো একটা ইনস্ট্যান্ট রিপ্লে, মানে ধরেন আপনি একসময় নেই, যখন বিজনেস করতে হয় তখন কাস্টমার সব থেকে ফোকাস দিতে হয় কাস্টমারকে সাথে সাথে রিপ্লাই করার। তাহলে কাস্টমারটা অথবা আমরা ধরেন ডিজিটাল মার্কেটার, কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ করলো, আমি যদি সাথে সাথে তাকে রেসপন্স না করি সে কিন্তু অন্যদিকে চলে যেতে পারে, অন্যজনের কাছে চলে যেতে পারে। তো সেই জন্য মূলত এটা ইউজ করা হয় ইনস্ট্যান্ট একটা রিপ্লাইয়ের জন্য। তো এটা অনেক কাজে আসে আর কি, অথবা ই কমার্স বিজনেসের জন্য এগুলো কাজে আসে। তো এটা এখান থেকে আমি জাস্ট একটা মেসেজ আমাদের মতো করে লিখে দিতে পারি, দিয়ে এখানে সেভ করে দেবো। তাহলে এটা সেভ হয়ে গেছে আমার এই পেজে যাওয়ার সাথে সাথে। এখন দেখবেন ইনস্ট্যান্ট ওই মেসেজটা চলে আসবে। তারপরে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেটআপটা, এটা উপরে ছিল, একটা রিফ্রেশ দেওয়ার পর এই যে নিচে চলে আসছে। হ্যাঁ, তো এইটা আমি হচ্ছে এই যে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এই যে এটা অন আছে, অনই থাকবে। এটা সিলেক্ট করা আছে মেসেঞ্জার, যেহেতু মেসেঞ্জারে করব মেসেঞ্জারে সিলেক্ট আছে। এখন দেখেন এই যে এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন,
এখানে ক্লিক দিয়ে এই যে পেন আইকনে ক্লিক দেবো, ক্লিক দিলে এখানে দেখেন কিছু কোশ্চেন এবং অ্যান্সার দুইটা দেওয়া যাবে। এটাই মূলত ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে কোশ্চেনও আমি করব, অ্যান্সারও আমি দেব। অনেক ক্লায়েন্ট আছে, অনেক কাস্টমার আছে যে জিজ্ঞেস করে ডেলিভারি চার্জ কত, আপনার লোকেশন কোথায়, হ্যাঁ, এরকম কিছু কমন প্রশ্ন জিজ্ঞেস করে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বা যে কোনো সার্ভিস নেওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করে, কমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। তো ওই জিনিসগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমি এখানে দিলাম প্রাইস কত, এরকম একটা দিলাম। তারপরে এখানে আমি অ্যান্সার দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিলাম, একটু বড় করে দিতে হবে, আমি জাস্ট শর্টে বোঝাচ্ছি। 500 টাকা, হ্যাঁ, আমি শর্টে দিলাম, একটা দিলাম প্রশ্ন। তারপরে আমি যদি চাই আরও অ্যাড করব, তাহলে অ্যাড করতে পারি। এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে ক্লিক করব, কোশ্চেন নাম্বার 2, পেন আইকনে ক্লিক করব, এখানে এখানে দিতে পারি ডেলিভারি চার্জ কত, হ্যাঁ, এটা বাংলায় দিতে হবে, এরকম বাংলিশে দিলে হবে না, বাংলা অথবা ইংলিশে। তো ধরেন আমি দিলাম হচ্ছে ঢাকা 60 টাকা, আউট অফ ঢাকা 120 টাকা, এইভাবে দিলাম। হ্যাঁ, প্রশ্নও আমি দিয়ে দিলাম, অ্যান্সারও আমি দিয়ে দিলাম। আমি যদি চাই আরও অ্যাড করব, এখানে কোশ্চেন নাম্বার 3 অ্যাড করতে পারি, আপনার লোকেশন কোথায়, লোকেশন কোথায়। তো আমি একটা অ্যান্সার দিয়ে দিলাম চুয়াডাঙ্গা, ওফ, দিলাম। ঠিক আছে, এইভাবে আমি যতমন কোশ্চেন অ্যাড করতে পারি, করে এখান থেকে আমি সেভ দিয়ে দেব। এখন আপনারা চেক করে দেখতে পারেন, এই পেজটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন এই মেসেঞ্জারে ঢোকেন, দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে চলে আসবে। হ্যাঁ, এবং প্রশ্নও সেট আপ করা হয়ে আছে ওখানে, ফোন থেকে চেক করে দেখতে পারেন। এখানে দিয়ে দিলাম, ক্লিক দিয়ে ফোন থেকে চেক করে দেখতে পারেন। হয়ে গেল। তাহলে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেটআপ, মেসেজ অটোমেশন সেটআপ বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসটা কি? ধরেন ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, এখন ক্লায়েন্টের অ্যাকাউন্টে তো ধরেন হচ্ছে কার্ড নেই। ধরেন বাংলাদেশি একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, বাংলাদেশে ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই কার্ড থাকে না, ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, বা বুস্টিং করার জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য কার্ড থাকে না। আমার কাছে আসলো কাজ দেওয়ার জন্য। তো এখন ক্লায়েন্ট শুধু যদি পেজের লিঙ্ক দেয়, তাহলে তো আমি কাজ করতে পারবো না, কারণ তার প্রোফাইলের আন্ডারে তার পেজ থাকে, তাই না? এখন সে যদি তার পেজটা আমাকে না দেয়, তাহলে হচ্ছে আমি কিভাবে তার কাজটা করব? এখন ক্লায়েন্ট কখনোই আপনাকে তার ফেসবুকের পাসওয়ার্ড দেবে না, কখনো না। এখন পেজের অ্যাক্সেস কিভাবে দেবে? আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা তাকে দিয়ে দেবেন, যে এটা হচ্ছে আমার প্রোফাইল, তুমি এই প্রোফাইলে তুমি আমাকে পেজের অ্যাক্সেসটা দাও, তাহলে তোমার কাজটা আমি করতে পারবো। ঠিক আছে, তো এইটা কিভাবে দেব? পেজে যাব, সিম্পলি পেজে যাওয়ার পর এখান থেকে এই যে সেটিং, এখানে ক্লিক করব, করার পর এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে লিখে সার্চ করব অ্যাক্সেস অথবা পেজ অ্যাক্সেস, পেজ ACCESS অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস লিখে সার্চ করার পর এই যে এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এই যে এখানে পেজ অ্যাক্সেস, আবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন, এখানে শুধুমাত্র একজন অ্যাডমিন আছে, সেটা কে? আমি, কারণ আমার এই প্রোফাইলের আন্ডারে ফেসবুক পেজটা মেক করা, তাই না? এখন আমি চাচ্ছি
অন্য আরেকজনকে আমি আরেকজন দিয়ে আরেকজনের দিয়ে কাজ করাবো, আমি তাকে অ্যাক্সেস দিতে। ঠিক আছে? তো আমি কি করব, যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর এখানে তার নাম লিখে আমাকে সার্চ করতে হবে। তার ফেসবুক, আমি যার কাছে অ্যাক্সেস দেব তার নাম লিখে সার্চ করতে হবে। ধরেন আমি একজনকে দিয়ে কাজ করাবো, তার কাছে আমি অ্যাক্সেস দেব। তাহলে ধরেন আমি এমডি নাজিবুলের কাছে অ্যাক্সেস দেব। ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ফুল কন্ট্রোল আছে। এটা যদি আমি অন করি তাহলে এই পেজের ফুল অ্যাক্সেস এই ব্যক্তি পেয়ে যাবে। সে যদি চায় আমাকে আমার পেজটা নিয়ে নেবে, আমাকে রিমুভ করে দেবে, তাও পারবে, কারণ এই আইডির আন্ডারে আমার পেজটা চলে গেছে। সে যদি চায় আমার এটা রিমুভ করে দেবে, তাও পারবে। যেমন আমি এখানে একটু গিভ অ্যাক্সেস দিই। এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কি এটা কি জানি, মনে নেই। ওকে, কনফার্ম করে দিলাম। এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা দিলে তার কাছে অ্যাক্সেস যাবে, তাছাড়া কিন্তু যাবে না। এই যে দেখেন আমার এখানে কিন্তু অ্যাক্সেস চলে গেছে। এখন এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে লাস্ট 31 দিনের মধ্যে। 31 দিনের মধ্যে আমাকে এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট কীভাবে করব, আমি আমার হচ্ছে পেজে যাই, আমার প্রোফাইলে যাই। এই প্রোফাইলে এমডি নাজিবুল ইসলাম, এই প্রোফাইলে যাই। তো প্রোফাইলটা কই, এই যে এখানে আছে। আমি আমার পেজে প্রোফাইলে যাই। এবার এখানে দেখবেন আপনি একটা নোটিফিকেশন পাবেন। এই যে এখানে, মানে যেই আইডি থেকে আমাকে অ্যাক্সেস এসেছে তার নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন আপনি নোটিফিকেশনে। এই যে এমডি আশরাফুল ইসলাম আইডি থেকে ইনভাইট টু ইয়োর ম্যানেজ সিফাত শপ পেজ, মানে আমাকে অ্যাক্সেস পাঠিয়েছে সে। তো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এখানে দেখেন রিভিউ ইনভাইট লেখা আছে। তো রিভিউ ইনভাইট আমি একটু ক্লিক দেব। ক্লিক দিয়ে নেক্সট, অ্যাকসেপ্ট এবং সুইচ নাও করলে কি আমার এই পেজে চলে যাবে। আমি যদি মনে করি না ম্যানুয়ালি করব, তারপর করতে পারি, নট নাও করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন এই পেজের আমি অ্যাক্সেস পেয়ে গেছি। কীভাবে দেখবো, এই যে এখানে ক্লিক করে সব আমি এখানে দেখতে পারবো। এখানে আমার অনেক পেজ আছে সব ক্লায়েন্টের। তো আমি দেখি পেজটা কই আছে। ওই পেজে আসছি, সিফাত শপ। এই যে সিফাত শপ চলে এসছে। অ্যাক্সেস আমার তো এই আইডিতে ছিল না অ্যাক্সেস, আমার তো ছিল অন্য আইডিতে। হ্যাঁ, এইভাবে মূলত ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেবে, কিন্তু ক্লায়েন্ট কখনো আপনাকে ফুল কন্ট্রোল দেবে না। হ্যাঁ, কেন দেবে না দেখাই। এই যে ধরেন আমি এই পেজের এখন কন্ট্রোল পেয়ে গেছি। আমার আগে ছিল কোন আইডিতে, আমার আগে ছিল এই আইডিতে, তাই না? আমি এখন কন্ট্রোল পেয়ে গেছি। কিন্তু ধরেন এইডি হচ্ছে মেন আইডিতে অ্যাক্সেস ছিল, এখন আমার এই আইডিতে আমি অ্যাক্সেস দিলাম, তাই না? এখন আমি যদি ফুল কন্ট্রোল যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, বিশ্বাস করে দেবে না অনেকে, যেহেতু আপনার চেনা জানে না কীভাবে ফুল কন্ট্রোল দেবে। তো এখান থেকে ক্লিক করে আমি যদি আবার ওই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাই, ধরেন আমি কিন্তু এমডি নাজিবুল ইসলামে আছি এখন পেজটা ধরেন অন্য কারোর। এখন আমি এখানে পেজ অ্যাক্সেস লিখে সার্চ করব। অ্যাক্সেসে লিখলাম। আমি যদি চাই, এখন ফুল কন্ট্রোল কিন্তু আমার দিয়ে দিয়েছে কাস্টমার, আমাকে ফুল কন্ট্রোল দিয়েছে। এখন যদি আমি ইনি কিন্তু কাস্টমার আমার, এনাকে যদি আমি এখন রিমুভ করে দিতে চাই, যে রিমুভ অ্যাক্সেস দিয়ে দিলে তার পেজ কিন্তু গায়েব, আপনার কন্ট্রোলে চলে আসবে। তো এই জন্য কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে ফুল অ্যাক্সেস দেবে না। তো কিভাবে অ্যাক্সেস দেবে, আপনিও ক্লায়েন্টকে এই জিনিসটা বলবেন যে কোনো অনেক ক্লায়েন্ট আছে জানে না, ম্যাক্সিমামই জানে না যে কীভাবে অ্যাক্সেস দিতে হয়। তো আপনাকে বুঝিয়ে দিতে হবে যে সেটিংয়ে যান, সেটিং থেকে পেজ অ্যাক্সেস লিখে সার্চ করেন, করার পর আমার আইডি লিঙ্কটা দিচ্ছি, আইডি লিঙ্কটা আমার ওই নামটা লিখে সার্চ করেন, করলে চলে আসবে। আবার অনেক সময় আসতে চায় না, তখন কি বলবেন যে তুমি হচ্ছে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও তোমার আইডি থেকে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে চলে আসে, সার্চ করলে চলে আসে। ফ্রেন্ড না বানালে আবার অনেক সময় আসতে চায় না। এবং পেজ থেকেও তুমি আমাকে একটা ফলো দাও, তাহলে ইজিলি চলে আসে। হ্যাঁ, আমার মাঝে মধ্যে নাম সার্চ করে আসতে চায় না। তো এখন আমি একে রিমুভ করে দিই, আমার মেন আইডি থেকে রিমুভ করে দিলাম, তাহলে কিন্তু এই আর থাকবে না।
এখন আবার নতুন আপডেট এসেছে, ওই যে অ্যাডমিন দিয়েছিল এখন পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং আমি আবার এই আইডি থেকে আমার হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে হচ্ছে এটা আসবে আর কি। তো এই যে রিভিউ রিকোয়েস্টটা আমি একটু অ্যাকসেপ্ট করে নিই, তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই জন্য ফুল কন্ট্রোল দেবে না কেউই কাউকে। তাহলে কি অ্যাক্সেস দেবে একটু দেখি। এই যে উপরে অ্যাড নিউতে যাবে, যার পর নেক্সটে যাবে, যার পর নাম লিখে সার্চ করবে, করার পর এই যে যেটা আমি অন করে এলাম না ফুল কন্ট্রোল দেওয়ার জন্য, এটা অন করবে না সে সে শুধুমাত্র গিভ অ্যাক্সেস দেবে। তাহলে আপনি কি পাবেন? এডিটর অ্যাক্সেস পাবেন, আপনি সব কাজ করতে পারবেন, বাট আপনি একে রিমুভ করতে পারবেন না। বুঝতে পারছেন? এই একটা ওয়ে। আর একটা ওয়েতে অ্যাক্সেস দেবে শুধুমাত্র আপনার দরকার অ্যাড, সে শুধু বুস্টিং করাবে, সে শুধু অ্যাডসের কাজ করবে। তাহলে কীভাবে অ্যাক্সেস দেবে? এই যে অ্যাড নিউতে ক্লিক করবে, ক্লিক করে নেক্সটে ক্লিক করে নাম লিখে সার্চ করবে। এবার কিন্তু নিচেরটা, উপরেরটা না, নিচেরটা। নেক্সট নাম লিখে সার্চ করবে, সেমভাবে আসলো। আসার পর শুধুমাত্র আপনি অ্যাডস দেবেন, অ্যাডস, আর কিচ্ছু না, মানে শুধুমাত্র বুস্টিংয়ের জন্য, এই জন্য শুধু এটা দেবে। তো এটা নিয়েই ভালো, ক্লায়েন্টের কাছ থেকে অত ঝামেলা থাকে না, অনেক মেসেজ আসে, খুব বিরক্ত লাগে। তো এইটা নেবেন শুধুমাত্র। আর যদি প্রয়োজন হয়, তার ফুল পেজ সেট আপ করার প্রয়োজন হয়, তখন আপনাকে ফুল অ্যাক্সেস নিতেই হবে, তাছাড়া তো পারবেন না, অথবা এডিটর নিতে হবে। ঠিক আছে? শুধু অ্যাডসের জন্য এটা নেবেন, এটা অন করে দেবেন। এটা শুধু অন করে দিয়ে গিভ অ্যাক্সেস দিলেই সে শুধুমাত্র অ্যাডসের জন্য কাজ করতে পারবে। অ্যাক্সেস দিয়ে দিলাম। এই যে এবার হচ্ছে আমি আমার পেজে আবার যাই, এখানে যাই, এই যে আবার আসছে ইনভাইট, আমি এটা হচ্ছে আবার অ্যাকসেপ্ট করলাম। এবার দেখেন এটা কিন্তু আপনার, এখান থেকে আপনি ফুল অ্যাক্সেস যেহেতু পাননি, সেহেতু সুইচ করে যেতে পারবেন না। আপনি বিজনেস সুইটে আপনার যেতে হবে, মেটা বিজনেস সুইট। এই যে এখানে ক্লিক দেবেন, তারপরে আপনি তার অ্যাডটা কিন্তু দিতে পারবেন, সরাসরি তার পেজের মধ্যে ঢুকতে পারবেন না। ঠিক আছে? এই মানে এই পেজের সিভাত শপের, ধরেন ইনি আমার ক্লায়েন্ট, ইনি আমাকে অ্যাক্সেস দিয়েছে, ইনার আমি কাজ করব এখন। তো ওনার কাজ করতে হলে এখন হচ্ছে এই বিজনেস সুইটে আসতে হবে। আপনি সরাসরি তার পেজে সুইচ করে যেতে পারবেন না আগের মতো করে, কারণ সে আপনাকে এডিটর অথবা ফুল কন্ট্রোল দেয়নি। বুঝতে পেরেছেন? এবার হচ্ছে আমি হচ্ছে এখান থেকে কাজ করতে পারবো। এই যে শুধুমাত্র অ্যাডসের জন্য পারমিশন আছে, এই যে অ্যাডস, তারপরে এই যে ক্রিয়েট অ্যাডস, এগুলো পরে বুঝবেন ভালো করে অ্যাডসের কাজগুলো। তো এইখান থেকে এইভাবে মূলত কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এগুলোর ভিতরে কি কারোর কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারেনি এমন কিছু? না। আর কারোর? ঠিক আছে, প্রশ্ন না থাকলে তো ভালো।